কোনো একজন, অন্তত একজন বোধহয় ইঞ্জিলের হাফেজ সাহেব ছিল, বলেন। তাহলে তাওরাতেরও কোনো হাফেজ সাহেব ছিল না, জাবুরেরও কোনো হাফেজ সাহেব ছিল না, ইঞ্জিলেরও। আর ভাই, অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম, অত হিব্রেথি বি মেউদ শোনেম, গাই গাদল, এগুলা কি মুখস্থ করার জিনিস? আমি বিলাতে 80 দশকের মাঝামাঝি ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের এই লাইনটা সেখান থেকে সংগ্রহ করেছি। আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন, বি মেউদ মেউদ, তার নাম হবে মোহাম্মদ। তিনি যখন আসবেন, নবী মুসা বলছেন, আমার তাওরাত থাকবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করিও। ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এই দুইটার যারা বিশেষজ্ঞ তারা সবাই বলে এই একটা লাইন পাওয়া গেছে যেটা তাওরাতের আসল ভাষাটা তো আমি কইছি ভাই, শুনছেন। এগুলো কি মুখস্থ করার জিনিস? বলেন। আর মুখস্থ করলে কার বাবার কুয়া তাকত আছে এটা মুখস্থ রাখতে পারে? গেল এইটা। প্রাচীন ভারতবর্ষে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। বেদের বলেন, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? একজনও ছিল না। বেদের একজন হাফেজ সাহেব ছিল না। তার পরবর্তীতে শ্রীমদ্ ভগবদ গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। গীতার, উপনিষদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। তাহলে তাওরাতের ছিল না, জবুরের ছিল না, ইঞ্জিলের ছিল না, বেদের ছিল না, গীতার ছিল না, উপনিষদের ছিল না। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা, ইব্রাহিমের কিতাব, মুসার কিতাব। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এর আগে যত গ্রন্থ, যত কিতাব আমি নাজিল করেছিলাম, সব কিতাবের মূল কথা একটাই ছিল, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এক মেয়ে বা দ্বিতীয়ং ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সকল যুগে আমার মূল মন্ত্র একটাই ছিল, সেটা আমি এক আল্লাহ লা শারিক, আমার কোনো শরিক নাই। সব শিরক এটা মুক্ত হয়ে তোমরা চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন আমি এক আল্লাহর ইবাদত করো। এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। সৃষ্টিকর্তা ছিলেন, আছেন, থাকবেন। তিনি ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কোরআনের একটা আয়াতের গন্ধ পাওয়া যায়, কুল্লু মান আলাইহা, দেখছেন কারবার, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। সৃষ্টিকর্তা ছিলেন, আদিকাল থেকে আছেন, থাকবেন, দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া আর সব বিলীন হয়ে যাবে। সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু বাদ দাও, একমাত্র আমি এক একক চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, সে আমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো। তোমার দুনিয়ার জীবনও সার্থক, আখিরাতের জীবনও সার্থক। আসলে মূল মন্ত্র একই কায়দার, একই টাইপের ছিল, কিন্তু অসুবিধা এক জায়গায় হয়েছে। সেটা হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, এগুলা যখন মানুষের হাতে পড়েছে, যেই যুগে যাদের হাতে পড়েছে সেই যুগের কিছু আহবার এবং রহবান, আহবার এবং সরকারি মৌলবি চিনেন? এই একটা হলো সরকারি মৌলবি আর একটা দরকারি মৌলবি। সেই যুগের সরকারি মৌলবীরা আকবর মোগলের দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিলেন। সরকারি মৌলবীরা তারে উড়াইতে উড়াইতে এর দূর উড়াইছে। এই যুগে বোধহয় উড়ায় না, এই যুগে বোধহয় উড়ায় না।
এর উপরে উঠেছে সরকারি মৌলবীরা যে আপনি তো খোদা জায়গায় আছেন, আপনি তো একটা কিছু হইয়া গেছেন, আপনি আর এইভাবে থাকলে চলবে না, আপনি আরো বেশি কিছু, বড় কিছু, ভালো কিছু করেন। কয় কি ইসলামরে বাদ দেন, আপনি নতুন একটা ইসলাম তৈরি করেন। কয় কিভাবে করবো? কয় সেইটার নাম হবে দ্বীন-এ ইলাহি। কি আপনারা পড়েছেন কিন্তু ইতিহাসে, সেটার নাম হবে দ্বীন-এ ইলাহি। এলাহি মানে আল্লাহ, আর দিন হইল আল্লাহর দিন। আমিরুল মুমিনিন কে হবে? বাচ্চা হুজুর আপনি ছাড়া আবার কে? আপনিই তো আমাদের সব কিছু। আপনি তো বেহেশতে যাইতে পারেন না, খালি মরেন না, মরলেই বেহেশতে চলে যাবেন। এই কথা সেই যুগে ছিল, এই যুগে তো নাই। আচ্ছা আসুন, এখন মুসলিম হিন্দুরে বাঁধি প্রেমের বন্ধনে প্রতিষ্ঠিত যে বাদশা অভিন্ন পরাণে। এখন একবার বলল আজান দেওয়া নিষেধ, আজান দেওয়া নিষেধ। কেন নিষেধ? আমার একদল প্রজা আজানের আল্লাহু আকবার যদি শোনে তাদের কলিজার মধ্যে কি দুপ দুপ ড্রিম ড্রিম পালপিটেশন শুরু হয়ে যায়। আমার একদল প্রজা আল্লাহু আকবার শুনলে বেজার হয়, সুতরাং আজান দেওয়া যাবে না। আল্লাহু আকবার বন্ধ, সেই যুগে বন্ধ ছিল, এই যুগে হয়তো বন্ধ হয় নাই। আর কি বলছি, কেউ পছন্দ করে, কেউ করে না, নানান তালের আছে। কুল্লে হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। দেখেন কোরআন কোনো কথা কিন্তু বাদ দেয় নাই। এবার চলছে এইভাবে। আকবর বলল আজ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হিমালয়ান উপমহাদেশ ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ। নিষেধ কেন? 33 কোটি দেবতার এক দেবতা, যেই দেবতার গু খাইলে ইমান ফিরে আসে, যেই দেবতার চনা খাইলে ভিতরের রোগ ব্যাধি, একটার নাম গোবর আর একটার নাম গোসনা। তাহলে গরুর গু আর মুখ খাইলে যদি এদের ফজিলত পাওয়া যায়, এখন সেই গরু আমাদের 33 কোটি দেবতার এক দেবতা, এই গরু এখন থেকে আর জবাই করা যাবে না। মুজাদ্দিদ আল-ফেসানি নাম শুনছেন তো? হযরত শেখ আহমদ সেরহান্দি মুজাদ্দিদে আল-ফেসানি রাহমাহুল্লাহ আলাই, সেই জমানার, সেই সময় দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, তিনি দিল্লির ওখান থেকে গুজরায় উঠলেন, গরু জবাই বন্ধ করা যাবে না। এখন আকবরকে জবাই করা যাবে না, মুজাদ্দিদ আল-ফেসানি কয় গরু জবাই বন্ধ করা যাবে না। ভাই আস্তে আস্তে এখন সব দলেই তো মানুষ যায়, আকবরের দলে কিন্তু খুব কম গেছে। গেছে কারা? যারা ওখানে গেলে প্যাকেট পায়, প্যাকেট, যারা ওখানে গেলে খানা পায়, যারা ওখানে গেলে মেহমানদারি পায়, এই ধরনের দেখবেন মাসি কিন্তু সব জায়গায় আছে, কুত্তা সব মেজবানিতে আছে, কোনোটা বাদ দেয় না। এখন দেখেন আকবরের সেখানে এত খানা দানা, এত রকম সুযোগ সুবিধা, এটা দিয়েও দেখা যায় মানুষ আকবরের এখানে কম, মুজাদ্দিদ আল-ফেসানির ওখানে তার পিছনে বেশি। অর্থাৎ ইসলামের পিছনে মানুষ সকল যুগে বেশি, এটা ঠিক কিনা? এখন দ্বীন-এ ইলাহি, সেখানে আজকে অ্যাসেম্বলি বসেছে, বিতর্ক হবে যে আকবর বলছে গরু জবাই করা যাবে না, আর মুজাদ্দিদ আল-ফেসানি বলছেন গরু জবাই না করলে হবে না। এইটার সমাধান এখন আকবরের দরবারের এক হুজুর দি গ্রেট, হুজুর দি গ্রেট আবুল ফজল, সেই যুগের বড় আলেম আবুল ফজল, 30 পারা কোরআনের অ্যারাবিক টু অ্যারাবিক, আরবি ভাষায় একটা তাফসীর লিখেছে এই আবুল ফজল। 70 ভলিউম ছিল, 70 খণ্ড, এর মধ্যে নক্তা আলা অক্ষর একটাও ব্যবহার করে নাই। আলেম ভাইয়েরা বুঝে গেছেন, নক্তা আলা অক্ষর বাদ দিয়া, বিনা নক্তা আলা অক্ষর দিয়া আরবি ভাষায় শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, আরবির প্রাঞ্চল্যতা রক্ষা করে 70 ভলিউম তাফসীর লিখছে। এই যুগে তো সারা দুনিয়া খুঁজলেও এরকম একজন পাওয়া যাবে না।
ঠিক কিনা বলেন? এখন আকবর যখন বলল আমি কি করি, এখন আবুল ফজল ফয়জি এই দুইজন বলে বাদশাহ হুজুর চাচা হরে হালা কইছি দেখছেন নি কারবার, গরু জবাই করা যাবে না বলছি, এটাকে আর হ্যাঁ বলা যাবে না, কারণ মোজাদ্দেদের ওখানে তো মানুষ বেশি, তারা তো দলিল চায়। দলিল তো কোরআনে আছে, গরু জবাই করা যাবে না এই দলিল তো কোরআনে আছে, বাইর করে দাও। গোমাতা 33 কোটি দেবতার এক দেবতা, এটাকে সৃষ্টিকর্তাও সম্মান করেছে, যার জন্য মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূরাটার নাম আল্লাহ রাখছে গরু। প্রথম সূরা কি? আল বাকারা। তাহলে যেই গরুরে আল্লাহ সম্মান করে কোরআনের প্রথম সূরাটা গরুর নামে রাখছে, সেই গরুরে সম্মান করা আমাদের জন্য ফরজে আইন। সুতরাং গরু জবাই করা যাবে না। এইভাবে একটা করে এরা সবগুলাকে ফতুয়া দিয়ে বললো এগুলাই দিন, এগুলাই আসল। ভাই খেলাতে এখানে শেষ না। আকবর যখন একটু শক্ত হয়ে গেল, মোজাদ্দেদ আল ফিসানিকে অ্যারেস্ট করা হলো। ইতিহাস দিল্লির কারাগারে রাখা হলো। কিছুদিন রাখার পরে সেখানে মানুষ মিছিল করে, স্লোগান দেয় দিন ইসলামের পক্ষে, মোজাদ্দেদ আল ফিসানির পক্ষে। আকবর ভীত বিহবল হয়ে তাকে দক্ষিণাত্যে গোয়ালিয়ার দুর্গে সেখানে নিয়ে বন্দি করলো। আল্লাহর একজন ওলি। এখন মোজাদ্দেদকে দূরে নিয়ে গেছে, ভক্তরা এখন সেখানে যায়। দিল্লিতে এখন আর ঝামেলা কমে গেছে আর কি আগের চাইতে, কারণ সব দায়ী আল্লাহ ওখানে গেছে। যারা দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, তারা এখন গোয়ালিয়ার দক্ষিণ ভারতের দিকে গেছে মোজাদ্দেদের সোহবত পাওয়ার জন্যে। এখান দিয়ে আবুল ফজল ফয়েজি, বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট